নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবন্তী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা জানব নন্দ উৎসব কী, কেন পালন করা হয় এই নন্দ উৎসব। একজন সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আমরা সকলেই পালন করে থাকি এই জন্মাষ্টমী উৎসব। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিকেই বলা হয়ে থাকে জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্ম জয়ন্তী। এই জন্মাষ্টমী সকলেই পালন করে থাকেন। এটি সকলের কাছে একটি আনন্দের উৎসব। আর জন্মাষ্টমীকে কেন্দ্র করে আরও একটি উৎসব প্রচলিত আছে, আর সেটি হলো নন্দ উৎসব। আপনারা কি জানেন কেন পালন করা হয় এই নন্দ উৎসব? জন্মাষ্টমীর পরের দিনই পালিত হয় এই নন্দ উৎসব। কৃষ্ণের জন্মের পরের দিনই গোকুলবাসী মেতে উঠেছিলেন আনন্দ উৎসবে। সেই আনন্দ উৎসবকেই নন্দ উৎসব নামে পরিচিত। পুরাণ কাহিনী অনুসারে কৃষ্ণের জন্ম হয়েছিল মধ্যরাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে। নন্দ সেই আনন্দ উৎসব উদযাপন করেছিলেন পরের দিন সকালে। কৃষ্ণের জন্মের খবর পেয়ে সমস্ত গোকুলবাসী এই উৎসব পালন করেছিলেন। কংসের হাত থেকে তার প্রজাদের রক্ষা করতে পিতা বসুদেব ও মাতা দেবকীর কোলে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। শোনা যায় বসুদেব কৃষ্ণকে নন্দ রাজার কাছে রেখে আসার পর গোকুলে কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে নন্দ উৎসবেই প্রথম খাওয়া হয়েছিল তালের বড়া। কৃষ্ণের এই অতি প্রিয় খাবারটি ভালোবাসেন সকলেই। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী, আর তার পরের দিনই অর্থাৎ নবমী তিথিতে পালিত হয়ে থাকে এই নন্দ উৎসব। উত্তরপ্রদেশের মথুরা এবং বৃন্দাবনে এই দিনটিতে বিশেষভাবে পালিত হয়। কৃষ্ণের জন্ম উপলক্ষে এটি মূলত খাওয়া দাওয়ার উৎসব, কারণ এই দিন ঘরে সন্তান আগমনের খুশিতে গোকুলবাসীর মধ্যে বিশেষ আহারের ব্যবস্থা করেছিলেন নন্দরাজ ও মাতা যশোদা। এই দিন কৃষ্ণের জন্য 56 ভোগ রন্ধন করা হয়েছিল। 56 ভোগ অর্থাৎ 56 রকমের পদ। নন্দ রাজার ঘরে দেব শিশুকে দর্শন করতে এই দিন স্বর্গের সমস্ত দেবদেবী এবং মহান ঋষিরা উপস্থিত হয়েছিলেন। নন্দ রাজা এই দিন সমস্ত গোকুলবাসী বৃন্দাবনের সমস্ত গোপিনীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। অনুষ্ঠানে গান বাজনা নৃত্য সমস্ত কিছুই অনুষ্ঠিত হয়েছিল। এই দিন ব্রাহ্মণরা শ্রীকৃষ্ণকে অভিষেক করান এবং মা যশোদা ছোট্ট গোপালের উপরে পুষ্প বর্ষণ করেন এবং মাতা রোহিণী ভোজনের আয়োজন করেছিলেন। এই সমস্ত উৎসবের মধ্য দিয়েই পালিত হয় এই নন্দ উৎসব। আজকের মতন এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।